2026-এর বিধানসভা নির্বাচনে 200-রও বেশি বিজেপি প্রার্থীর হাত ধরে রাজ্য জুড়ে পদ্ম ফুটেছে। দিকে দিকে উঠছে গেরুয়া আবির, মিষ্টিমুখ আর তার সাথে দেদার ঝালমুড়ি বিকানো। আসানসোলের বারাবণীর বিধানসভা শক্ত তৃণমূল ঘাঁটি হিসেবেই পরিচিত ছিল এতকাল। এবার সেই ঘাঁটিতেই পদ্ম ফোটালেন অরিজিৎ রায়। নবনির্বাচিত বিধায়ক অরিজিৎ রায় বারাবণী বিধানসভায় বহু বাধার সম্মুখীন হয়েও তৃণমূল প্রার্থী বিধান উপাধ্যায়কে পরাজিত করে বিপুল ভোটে জয়লাভ করেন। আসানসোলের জন্য কোন কোন উন্নয়নমূলক কাজ তিনি করবেন সেই ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে এদিন তিনি জানালেন ওঙ্কার বাংলার প্রতিনিধিকে। প্রথম ডেভেলপমেন্ট আমার চোখে যেটা দেখেছি যে এখানে প্রধানমন্ত্রী আবাস, যেটা আজকে এই সরকার 15 বছর ধরে বন্ধ করে রেখেছেন, করতে দেননি, তার কষ্টটা মানুষ পেয়েছে, গ্রামের মানুষ। কারণ বহু গ্রামের পর গ্রাম কাঁচা বাড়ি ভেঙে পড়ছে, এমন বাড়ি বহু মানুষ খুব রিস্কে থাকে। বর্ষার সময় যে কোনো সময় বাড়ি ভেঙে পড়ে যেতে পারে। রাতের বর্ষার জল রাত্রেবেলায় পড়ে, সেই মাথায় বর্ষার জল নিয়ে ঘুমোতে হয়। তো এই যে মায়েদের কষ্ট, চোখের জল চলে আসে যখন আমি প্রচারে গেছি, মায়েরা কেঁদেছে আমাকে ধরে ধরে। তো এই বাড়ি করা একটা বিরাট প্রায়োরিটি, এবং তার সাথে সাথে পানীয় জলের সমস্যা পুরো এলাকায় আছে। পানীয় জলের সমস্যাটাকে কিভাবে মোকাবিলা করে সবারই বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়া যায়, সেটা একটা। এবং কর্মসংস্থান, অবভিয়াসলি আমি ইউথ থেকে বিলংস করি, যুব সম্প্রদায় থেকে। তো আমি চেষ্টা করব যে পিছিয়ে পড়া পশ্চিমবঙ্গ এবং বারাবণীতেও যে শিক্ষিত যুবক যারা গ্র্যাজুয়েট, ITI করেছেন, ডিপ্লোমা করেছেন, এরকম প্রচুর ছেলে আছে। তো এলাকায় কোনো একটা বড় শিল্প স্থাপন করে সেখানে যাতে একটা বৃহৎ কর্মসংস্থান এই বারাবণী সালানপুর এলাকায় হয়, সেই বিষয়ে আমি নজর রাখবো।